শুরু করছি আমি আমার মূল আলোচ্য বিষয়। মা আল্লাহর দেওয়া পৃথিবীর সেরা নিয়ামত। মাকে ভালোবাসা দিবসের সাথে সম্পৃক্ত হতে পারে না। বছরের একদিন মাকে ভালোবাসা প্রতারণারই অংশ। মায়ের প্রতি ভালোবাসা সারা জীবনের, বরং মরণের পরও মা বাবার প্রতি ভালোবাসার অন্তিম নেই। আল্লাহ পারে পিতামার প্রতি সদ আচরণ হুকুম এসেছেন। মহান আল্লাহ বলেন, তারা যখন বার্ধক্যে উপনীত হন তখন তাদের সাথে এমন ব্যবহার করতে হবে যেন তারা উফ শব্দ ব্যবহার না করে। মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় মানুষ। তার ভালোবাসা, ত্যাগ এবং স্নেহের কোনো তুলনা হয় না। জীবনের প্রতিটি মুহূর্ত মায়ের অবদান মূল্য এবং অবিস্মরণীয়। একমাত্র মায়ের সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। মা শুধু একটা শব্দ না, এটা একটা অনুভূতি যা আমাদের সারা জীবন আগলে রাখে। যেখানে মায়ের দোয়া সেখানে পথ কখনো অন্ধকার হয় না। মা হলো সেই নিঃশব্দ শক্তি যিনি দূর থেকে সব যন্ত্রণাকে হালকা করে দেন। মা তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা। হযরত আবু বকর হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমার সেবা পাওয়ার সর্বাধিক হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। অতঃপর তোমার রক্তের সম্পর্কীয় নিকটা আত্মীয়গণ যে যত নিকটবর্তী। অন্য এক বর্ণনায় তিনি বলেন, তুমি তোমার মায়ের সেবা করো, ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তার দু পায়ের নিচে। মহান আল্লাহ তাআলা আমাদের পিতামাতার প্রতি খেদমত করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।